হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় মা বাড়ি থেকে মাছ কিনলো, তো সেই গন্ধে দেখো কেলটু আর টুতুন ছুটে চলে এসেছে। ঘরে বসে একটা উপন্যাস পড়ছিলাম, হঠাৎ শুনি ছেলেপিলেগুলোর খুব চিৎকার, তাই একটু দেখতে এলাম। ওই দেখ খেলা ছেড়ে পালাচ্ছে, জিততে পারবে না তাই চলে যাচ্ছে। এ তোরা কি খেলছিস? হ্যাঁ, ব্যাট বল খেলতে পারিস? হিরো পার্টি খেলতে পারে না। হ্যাঁ, ব্যাং পারিস? ব্যাং ব্যাং হ্যাঁ। এই খেলোয়াড়টার নাম কি? রোহিত শর্মা। এই দাদা, পিকু তো খেলতে এসেছে। এ পিকু, 5টা খেলোয়াড়ের নাম বলতো। হ্যাঁ, হয়ে গেল। আর কপিল দে। ও আচ্ছা, কপিল দে নাকি? আর আর 3টে হলো। এই বল, 5টা খেলোয়াড়ের নাম বল। হ্যাঁ হ্যাঁ, দেখেছিস? যে যে বলতে পারেন। ও বাবা, একটা খেলোয়াড় ভাত খাচ্ছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দেখছো, এই যে এই গাছটা অনেকে হয়তো চিনবে, যারা গ্রামের দিকে বাড়ি তারা চিনবে, আর যারা একটু মফস্বল বা শহরে থাকো তারা তো চিনবে না। দেখাই তারা ভালো করে। এটা হলো তুলো গাছ। এ দেখো তুলো, এই সন্ধে দিই প্রদীপে যে আমরা তুলো দিই, সেই তুলো গাছ দেখেছ? জুম ক্যামেরা কি ভালো আসছে? বুঝতেও পারছি না। তুলোর ফুল, এই যে এই গাছে এই যে ফুল হয়, দেখেছো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে? হ্যাঁ বল। এই যে তুলো ফুল, এই যে এইগুলো কুড়ি, আর এই যে পিঙ্ক কালারের ফুল হয়েছে। আচ্ছা, ভালো করে দেখায়। এই যে ফুলটা, এই যে তুলো গাছের ফুল, এই যে এখানে হলো কুড়ি অবস্থা, এটা হলো কুড়ি অবস্থা। এই দেখো, ফুল থেকে তারপরে ফল হয়, আর এই ফল থেকে ফলটা ফেটে যাওয়ার পর যখন ফলটা পেকে যায় তখন এই যে তুলো হয়। তুলে দেখায়, একটু শক্ত। এটা নিলাম তুলো। তো এটা হলো তুলো গাছ। এই সন্ধে দিই পুজোতে, যে পলতে বা সলতে যাই বলো না কেন তোমরা, আমরা তো এখন কিনে দিই। এখন কাপড়ের যে টুকরোগুলো থাকে সেগুলো দিয়েই সলতে বা পলতে মানে ধরাই আমরা প্রদীপে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম এই তুলো দিয়ে, তুলোটাকে কিন্তু হাতে পাকিয়ে সলতে করতে হয়। কিন্তু আমরা তো এখন খাটতেও চাই না, তবে কিনতে কিন্তু পাওয়া যায় এই তুলোরই সলতে। তো সেগুলো কিন্তু এই তুলো গাছ দিয়েই পাই আমরা। তো গাছগুলো দেখেছো, খুব একটা কিন্তু বড় না, গাছ ভর্তি দেখো ফুল হয়ে রয়েছে, আর এই ফুল থেকে ফল হবে, আর ফলটা পেকে ফেটে গিয়ে কিন্তু এই তুলো হবে। তো প্রত্যেক বাড়িতে একটা করে নিয়ম থাকে, যেমন কারো বাড়িতে হয়তো কুল গাছ লাগাতে নেই, বাতাবি লেবু গাছ লাগাতে নেই, তেমন আমাদের কিন্তু এই তুলো গাছটা লাগাতে নেই। সেই জন্য আমাদের বাড়িতে ইচ্ছে করলেও আমরা লাগাতে পারি না, তাই কিন্তু আমরা তুলো কিনেই আমরা ঠাকুর ঘরে মানে পুজোয় দিই। আর এই দেখো আমাদের বাড়ি পাশেই, ওই জন্য এত আওয়াজ হচ্ছিল, মানে ছেলেপিলেগুলোরা খেলছে আর শুধু ঝগড়া করছিল, তাই দেখতে এসেছিলাম একটু। তারপরে ভাবলাম তোমাদের সাথে তুলো গাছটা একটু শেয়ার করি। এটা হয়তো অনেকেরই অজানা এই তুলো গাছটার ব্যাপারে। আমাদের এই তারগুলোই না সব সময়ের জন্য জামা কাপড় থাকে। আমি যতবারই ভিডিও করেছি এখানে তোমরা দেখবে জামা কাপড় ঝোলানো। আজকে তো রবিবার, মায়ের আজকে অনেকটা সময় রয়েছে, তো যে কাজগুলো একটু বেশি সময় লাগে সেই কাজগুলো মা রবিবার দিন করে। যেমন এখানে আমলকি রয়েছে, প্রায় 5 কিলো আমলকি আনা হয়েছে। তো পুরোটা আমলকি করা হয়নি, এখানে 3 কিলো মতো আমলকি রয়েছে। তো মা কিভাবে কি করেছে আমি জানি না, এতে বিভিন্ন রকম মশলা দেওয়া রয়েছে। তো এটাকে এখন রোদে শুকাতে দেওয়া হবে, আর শুকিয়ে গেলে এটা কিন্তু অনেক দিন ধরে
করে স্টোর করে রাখা যায়। আর এটা যখন খুশি মন করলে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর দেখো বিড়ালগুলো মনে করেছে ওদের জন্য কোনো খাবার দিতে যাচ্ছে মা, পিছন পিছন ছুটেছে। আজকে রবিবার, আর আজকে কিন্তু মা সবকিছু রান্না করেছে। রবিবার দিন মা অনেকটা সময় পায়, মা ধীরে সুস্থে অনেক রকম ভাবে রান্না করতে পারে। 2 রকম মাছের ঝাল ছিল, 2 রকম শাক, মাছ ভাজা, মাছের তেল, এছাড়াও চিংড়ি ভাপা করেছিল। তো এইসব দিয়ে দুপুরবেলাটা বেশ জমিয়ে খাওয়া হলো। বিকালের দিকে একটু শুয়েছিলাম, তারপরে বোনের স্টুডেন্টগুলো পড়তে চলে এসছে। তার মধ্যে পরম বলেই বাচ্চাটার, ওর কথাগুলো আমার এত মিষ্টি লাগে। তোমরাও শোনো, তোমাদেরও ভালো লাগবে। আজকের পড়ার ভিডিওটা আমি করব, ঠিক আছে? কাল পলাল ভিডিও করব, তোমার পলাল ভিডিও করব আমি। হ্যাঁ ঠিক আছে, সবাইকে শোনাবো। উঠবি না, বলো কয়ে কাকাতুয়া, বলো কয় কাকাতুয়া মাথায় ঝুঁটি, কয় খেচি আপালায় খুঁটি, কয় গরু বাচ্চা দাঁড়িয়ে আসছে, কয় ঘুঘু পাখি তাকছে কাটছে, তোমায় নৌকা মারি ব্যাগ, কয় চিতা বাঘে সরু ট্যাগ, ছয় সাগর সানা লপে ধরে, বগি যায় যাওয়া হাতে সাগর ধরে, ছয় ঝাড়ু আছে এরো কালায়, নয় চলে নাচে ঘুমায়, ছয় চা পাখি ছটিরা, ছয় ঠাকুর দাদা শুকনো গায়, ছয় দুলি কাটে বেড়া যায়, ছয় ঝাঁপি যায় আর ধরক বাজায়। হ্যাঁ এই দাঁড়া, এই বল তুই। ওটা নয় নাকে পড়ে, তয় টিভি অঙ্কুর শিকা ধরে, তয় থালা ভর আছে মিঠাই, তয় দরটাতে খালি নাই, হতে ঝপর কেমন কাপড় কাটে, দণ্ডা নয় নাবি আছে। তারপরে বলো পাখি পাটায় হাবাই নড়ে, আমার কি অর্ড হ্যাঁ মা না, এই বলে দাও আমি এই পড়েছে। এই মা চলে আসলে কেন তুমি? হবে না মা, এটা কি বাজে হয়ে গেল। কি সুন্দর করে ছড়াগুলো ইয়ে বলছিল, কয়ে কাকাতুয়া মাথায় ঝুঁটি। যা, এটা কি হলো? পড়ো মা, কি পড়েছো? সত্যি কালকে বলে তো বললো না আমি আর কান্না করবো না, সত্যি কাছে নিয়ে এসেছিলাম, তো বললো কালকে ভালো করে পড়তে চলে আসবে, যে আমি কিছুই বললো। ও কাকু কালকে 11টায় পড়াবো। এবার দিয়ে করাত নিয়ে করাত আছে বাড়িতে, করাত দিয়ে কান কাটা হবে। করাত চেনে? ও কি করাত চেনে? দেখিয়েছি তো, কাঁচি দিয়ে কান কাটবো বলেছিলাম, করাত চিনিস? সত্যি কাটবো, যে পড়তে না আসি। তো ছুটির টাইমে গার্জিয়ানরা সবাই চলে এসেছে, এখন সব শুনছে ছেলেপিলেরা কেমন পড়েছে। মানে প্রত্যেকটা জানো তো খুব দুষ্টু, প্রত্যেকটা গার্জিয়ানের মুখে ওদেরকে মারো, কিন্তু মারা তো আর হয় না, ওদেরকে একটু ভয়তে রাখতে হয়। সেই জন্য গার্জিয়ানরাও এসে নানা রকম নালিশ করে আর ওদেরকে একটু ভয় দেখাতে হয়। তো সব গার্জিয়ানরা এসে তাদের বাচ্চাদের নিয়ে গেল। আর এদিকে দেখো মা সকালবেলায় যে আমলকিগুলো রোদে দিয়েছিল, তো সেগুলোই আবার তুলে এনেছে, এখন টেবিলের পরে বিছিয়ে দেওয়া আছে। এগুলোকে সারা রাত এভাবে রেখে দেবে, আর ঘুমানোর আগে একটা কাপড় ঢাকা দিয়ে দেবে যাতে কোনো ধুলোবালি না পড়ে। সকালবেলাতে আবার উঠে আবার রোদে দেওয়া হবে। আজকে সন্ধেবেলা আমার পড়ানো ছিল, কিন্তু আজকে না পড়াতে আর যাইনি। বাবার সাথে আমি আর বোন চলে আসলাম টাইলসের দোকানে। শুধু টাইলস নেব না, তার সাথে আমরা মেঝের জন্য মার্বেল পাথরও নেব। তো আমরা দোকানে এসে টাইলসগুলোকে একটু পছন্দ করছিলাম। তো বিভিন্ন রকম তো টাইলস দেখলাম, তো অনেক টাইলসই পছন্দ হয়েছিল, আবার কিছু কিছু হয়নি। তো আমরা কোন টাইলসটা পছন্দ করেছি অবশ্যই তোমাদেরকে পরে শেয়ার করব। আর টাইলসগুলো যত দেখাচ্ছে ততই যেন চোখে ধাঁধা লেগে যাচ্ছে, শেষে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এত ভালো লাগছিল সবগুলোই। তো একটা চয়েস করলাম, তারপরে চলে আসলাম পাথরের দিকে। তো আমি, বাবা, বোন ছাড়াও কিন্তু যে কাকু কাজ করবে সেই কাকুটাও এসেছিল, কারণ আমরা তো পাথর সম্পর্কে এতটা বুঝি না। তো কাকু নিজে এসেছিল, তো কাকু আমাদের দেখাচ্ছিল যে কোন পাথর কী রকম দাম বা কি হবে, মানে কোনটা নিলে ভালো হয়, সব কিছু আমাদের বলে বলে দিচ্ছিল। আমরা সেই মতোই কিন্তু আমরা পাথর কিনেছি। তারপরে চলে আসলাম পেমেন্টের এখানে, পেমেন্ট করে বাড়িতে চলে আসলাম। আজকে রাতে একদমই ভাত খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আজকে বোন বানিয়েছে চাউমিন।
তো এটাই এখন খাওয়া হচ্ছে। আর এর মধ্য দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।